আসসালামু আলাইকুম। অন পেজ অপটিমাইজেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমি বুঝাবো যে কিভাবে আমরা অন পেজ অপটিমাইজেশন বিষয়টা বুঝি বা একজন রাইটারকে কিভাবে এই বিষয়গুলো মেনটেন করে থাকতে হয়। আমি ইতিপূর্বে একটি ডক তৈরি করেছিলাম। সেই ডকটি হচ্ছে কিভাবে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ লিখবেন। এই ডকের প্রথম যেগুলো আমি আলোচনা করেছিলাম একদম শুরুতেই আমি অন পেজ অপটিমাইজেশন, আপনারা যারা বলেন এসইও অপটিমাইজড আর্টিকেল বলতে আমরা যেটা বুঝি, এসইও অপটিমাইজড আর্টিকেল বলতে আপনারা যারা একদমই কিছু জানেন না তাদের জন্য বলছি। সাধারণত গুগল একটা অ্যালগোরিদম, একটা জাস্ট লাইক এ বোট অথবা একটা মেশিন বলতে পারেন, একটা রোবট বলতে পারেন। তারা কিন্তু আমাদের মানুষের মতো এটা চিন্তা ভাবনা করে না। এটা কিছু সার্টেন কিওয়ার্ড নিয়ে কাজ করে। ওই কিওয়ার্ডগুলো কিভাবে আপনার আর্টিকেলে কোথায় কোন জায়গায় কিভাবে থাকলে সে এআই বোটটা বুঝতে পারে যে আর্টিকেলের ভিতরে ওই ওই জিনিসগুলো আছে যেগুলো ইউএসএতে 1000 জন মানুষ প্রত্যেকদিন সার্চ করতেছে, তাদের জন্য এই আর্টিকেলটা রিলেভেন্ট। তখন এই আর্টিকেলটা তাদের জন্য র্যাঙ্ক করে। তারা যখন ওই আর্টিকেলটা ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করে তখন সেটা পেয়ে যায়। তাহলে অন পেজ অপটিমাইজেশনের শুরুতে আমরা চলে যাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন যাদের কাছে এখনও অপরিচিত তাদেরকে বলছি যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন ওই সার্চ করার নিচে যে টাইটেলটা চলে আসে সে টাইটেলের মাঝখানে 155 ক্যারেক্টার, তার কম বা বেশি এরকম কিছু সেন্টেন্স এগুলো আসে। তাহলে মেটা ডেসক্রিপশন লেখার মূল বিষয় হচ্ছে সেটা আকর্ষণীয় হতে হবে, সেটা ক্লিক থ্রু রেশিও বাড়াবে বা সিটিআর বাড়াবে। আসলে এই মেটা ডেসক্রিপশনটা একটা সাইকোলজিক্যাল গেম। এটা অনেকে লিখে, নানানভাবে লিখে। তো রিডাররা অনেক সময় মেটা ডেসক্রিপশন পড়ে ইন্টারেস্ট ফিল করে যে আই থিঙ্ক দিস আর্টিকেল উইল মেক মি কন্টেন্টেড, আমাকে স্যাটিসফাই করবে, আমাকে কন্টেন্ট করবে। আর আমি বলেছি আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন। মেটাকে আকর্ষণীয় করার হ্যাকস হচ্ছে রিডারকে বাধ্য করা, আসলে বাধ্য না, বিষয়টা হচ্ছে কি রিডারকে কমফোর্টেবল একটা জোনে নিয়ে আসা, যে তুমি ডানে বামে তাকিয়ে না তাকিয়ে এখানে এসে আমার আর্টিকেলটা পড়ো। তো মেটা ডেসক্রিপশনে যে জিনিসটা থাকবে এখন অন পেজ অপটিমাইজেশনের মেইন ফ্লোতে আমরা চলে যাই। অন পেজ অপটিমাইজেশন আমরা কিভাবে করব। আসলে একটা আর্টিকেলের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেইন কিওয়ার্ড আর একটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড এবং প্রাইমারি কিওয়ার্ড সম্পর্কে আমরা আলোচনা করার জন্য আমরা এই কোর্সটিতে চলে আসলাম। এদিকে দেখেন, organic on-page SEO through keyword optimization should not be complicated. First step is to find primary keyword for your article and then secondary keywords. The secondary keywordsটা অনেকে LSI বলা হয়, তারপরে লং টেল কিওয়ার্ডও বলে। মোট বিষয় হচ্ছে গিয়ে মেইন কিওয়ার্ড থাকবে একটা, প্রাইমারি কিওয়ার্ড থাকবে 4 থেকে 5টা। এগুলো হচ্ছে এসইওর বিষয়, এগুলা রাইটারদের এতটা জানার প্রয়োজন নেই। তাহলে আমরা এখন পর্যন্ত জেনে নিলাম যে মেইন কিওয়ার্ড আর হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, এই দুইটা বিষয়। প্রাইমারি কিওয়ার্ড বলতে পারেন, সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারি, অথবা LSI অথবা লং টেইল কিওয়ার্ড।
সাধারণত মেইন কিওয়ার্ড নিয়ে যখন আমরা কথা বলি, মেইন কিওয়ার্ড একটি হবে, এগুলো হবে 4 থেকে 5টি অথবা অনেকে তার চেয়েও বেশি দিয়ে থাকে। এখন যা করণীয় সেটা হচ্ছে মেইন কিওয়ার্ড ওভার এবং আন্ডার অপটিমাইজড দুইটার কোনোটাই হতে পারবে না। সেক্ষেত্রে দুইটি বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে ডেন্সিটি এবং প্লেসমেন্ট। আপনি প্রতি 1000 শব্দে কতবার মেইন কিওয়ার্ড আনবেন সেটি হচ্ছে ডেন্সিটি। মানে মেইন কিওয়ার্ডটা 1000 শব্দে কতবার আসলো, মেইন কিওয়ার্ডটা 1000 শব্দে কতবার আসলো সেই বিষয়টা তুলে আনা হচ্ছে ডেন্সিটি। আর কোথায় কোথায় মেইন কিওয়ার্ডটা আপনি বসাবেন সেই বিষয়টাকে বলা হয় প্লেসমেন্ট। এখন লং টেল কিওয়ার্ড সম্পর্কে আমরা জানলাম, যেটা একাধিক হবে, কম সার্চ ভলিউমে, ইন্টারলিঙ্ক, ইনবাউন্ড এবং আউটবাউন্ড। এটা আসলে রাইটার অনেক সময় করে না, অধিকাংশ সময়, তবে যদি করে সেটা এক্সট্রা কিছু হবে। ইনবাউন্ড হচ্ছে আমার নিজের সাইটের জন্য অন্য একটি আর্টিকেলে নিয়ে যাওয়া, আর আউটবাউন্ড হচ্ছে অপর এক সাইটে নিয়ে যাওয়া। মানে ইনবাউন্ড বিষয়টা হচ্ছে আমার নিজস্ব একটা আর্টিকেল, আমি ধরুন হচ্ছে গিয়ে একটা গাড়ির গ্রিজ নিয়ে লিখলাম, লিখতে 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 একটা পর্যায়ে আমি গাড়িটাকে ক্লিন করার প্রয়োজন আগে গ্রিজটা লাগানোর জন্য। তাহলে এই যে ক্লিনার সম্পর্কে আমি বলতে যাচ্ছি, এই ক্লিনারের জায়গায় একটা ইন্টারলিঙ্ক হয়ে যাবে, যেখানে এই জায়গায় ক্লিক করার মাধ্যমে আমার ওয়েবসাইটেরই আরেকটা কন্টেন্ট, মানি কন্টেন্টে পৌঁছে যাবে রিডার, যেখানে সে ক্লিনার সম্পর্কে জানতে পারবে। তো এইটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আমার আর্টিকেলটা আউটবাউন্ড লিঙ্ক করার মূল কারণ হচ্ছে গুগল বোটকে জানানো যে আমার যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা রিলেভেন্ট এবং অন্যান্য অথরিটি সাইট থেকে রিসোর্স এনে কালেক্ট করে এটাকে এনরিচ করা হয়েছে। আউটবাউন্ড আর্টিকেল বলতে আরও অনেক কিছু বলা যায়, যেটাতে অ্যাঙ্কর টেক্সটের বিষয়টা চলে আসে। আমি গ্রুপে অলরেডি এই লিঙ্কটা সাবমিট করেছি রাইটিং হ্যাক্সে, আপনি চাইলে পুরোটা আর্টিকেল পড়ে নিতে পারেন। আমি আর এদিকে ইন ডেপথে যাচ্ছি না। তো যেদিকে ছিলাম, আরেকটা কথা, রিসার্চের বিষয়ে যখন আমরা আসি, শুধুই গুগলের প্রথম 10টা রেজাল্ট দেখা নয়, অনেক ক্ষেত্রে ফলাফল স্কিউড হয়। আপনি যা দেখছেন তা মূলত ব্যাকলিঙ্কের কারসাজি। ভালো ব্যাকলিঙ্কওয়ালা সাইটই টপে থাকে। জার্নালিস্ট যে সেগুলোর কন্টেন্ট প্যাটার্ন ভালো হয়, তবে সবসময় তা হবে এমনটাও না। মানে আমরা মনে করি যে গুগলের ফার্স্ট পেজে যে আর্টিকেলগুলো আছে, কন্টেন্টগুলো আছে, ওইগুলোই বেস্ট, তা কিন্তু না। আমরা যখন রিসার্চ করতে যাব তখন পরবর্তী সেকেন্ড পেজে গিয়েও আমরা কিন্তু ফার্স্ট পেজের থেকে ভালো কন্টেন্ট আমরা পেয়ে যেতে পারি। তো এই বিষয়টা হচ্ছে গিয়ে অন পেজ অপটিমাইজেশনের প্রাথমিক বিষয়, এবং এই বিষয়গুলো যদি কেউ অনুসরণ করে তাহলে অন পেজ অপটিমাইজেশনটা মোটামুটি ভালোভাবে হয়ে যাবে। এখন আরেকটু যদি হাতে কলমে বলতে আসি, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, বেস্ট ইলেকট্রিক গ্রিডেল। আমরা মেটা লিখব 155 ক্যারেক্টার, নট ওয়ার্ড। ক্যারেক্টার মানে প্রত্যেকটা লেটারকে বোঝায়, ক্যারেক্টার্স। এটার ভিতরে আমরা ন্যাচারালি এই কথাটা নিয়ে আসব, বেস্ট ইলেকট্রিক গ্রিডেল। এখন মেটা লেখার ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে, যে প্রোডাক্টটা নিয়ে লিখব ওই প্রোডাক্টের বাইং যে বিষয়টা আছে, বাইং ইন্টেন্ট আছে, ওই বাইং ইন্টেন্টটাকে ফোকাস করা। বাইং ইন্টেন্ট বলতে আমরা একটা প্রোডাক্ট আসলে কেন কিনি, এই প্রোডাক্টের কিছু গুণাবলী থাকে, যেমন ডিউরেবিলিটি,
অ্যাফোর্ডেবিলিটি, তারপর হচ্ছে গিয়ে স্লিক ইন ডিজাইন, ডিজাইনটা অনেক স্লিক, এমন আরও অনেক কিছু যেগুলো সাধারণত বাইং গাইডে আমরা লিখে থাকি। এখন আপনি যদি 155 ক্যারেক্টারের ভিতরে আপনি এভাবে বলেন যে I think you are looking for a best electric griddle that comes with affordability, durability, find in slick in design, এরকম টাইপের কিছু বিষয়গুলো তুলে ধরে বলেন, then I think this article will give you the perfect information or give you the something like that, এমন কিছু একটা লিখেন 155 ক্যারেক্টারের ভিতরে। তাহলে রিডাররা মনে করবে যে আমি তো আসলে এগুলোই তো খুঁজতেছি, তার বাইং ইন্টেন্ট যেহেতু এটা ডিউরেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি, স্লিক ইন ডিজাইন বা কমন কিছু স্পেসিফিকেশন, এগুলো যদি তুলে ধরেন তাহলে এটাতে সিটিআর ক্লিক থ্রু রেশিও বেড়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। আমি বলছি না যে আমার ওয়েটাই সবচাইতে বেস্ট ওয়ে, আমি এটা ট্রাই করি, দ্যাটস ইট। তো মেইন কিওয়ার্ডটা তো এদিকে থাকবে, আর ইন্ট্রোডাকশনটা অনেক সময় নিয়ে লেখা উচিত। ইন্ট্রোডাকশন 100 থেকে 150 ওয়ার্ডসের ভিতর হবে। এবং আমরা আগে বলেছিলাম যে কিওয়ার্ড ডেন্সিটি, কিওয়ার্ড প্লেসমেন্ট, এদিকে কিওয়ার্ড প্লেসমেন্টটা হচ্ছে প্রথম 100 শব্দের ভিতরে মেইন কিওয়ার্ডটা নিয়ে আসতে হবে। ধরে নিলাম আর্টিকেলটা যদি 1000 শব্দের হয়, 1000 শব্দের জন্য মেইন কিওয়ার্ডটা একবার আসাই যথেষ্ট। যদি 1500 শব্দ হয় তাহলে মেইন কিওয়ার্ডটা শুরুতে এবং শেষে। যদি 2000 শব্দের হয় তাহলে শুরুতে, শেষে এবং বডিতে একবার। এইভাবে অনেকে অনেকভাবেই টেস্টিং করে মেইন কিওয়ার্ডটাকে অপটিমাইজড করে। তবে যেটা করা যাবে না সেটা হচ্ছে ওভার অপটিমাইজেশন। ওভার অপটিমাইজেশন হচ্ছে আপনি মেইন কিওয়ার্ডটা আমরা টাইটেলে দেই, মেটাতে দেই, তারপরে হচ্ছে ইন্ট্রোতে দেই, বডিতে দেই, কনক্লুশনে দেই। এখন মেইন কিওয়ার্ডটা যদি এইটাই রাখি এবং মেইন কিওয়ার্ডটা যদি আমরা এইমাত্র আমি বললাম যে 1000 শব্দে একবার, 1500-তে 2 বার, 2000-এ 3 বার, এই যে নির্দিষ্ট পরিমাণে এই যে ডেন্সিটিটা রক্ষা করলাম, ওইটা যদি বেশি দিয়ে ফেলি, ধরি 1000 শব্দ যদি 5 বার আমি মেইন কিওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে সেটা ওভার অপটিমাইজড আর্টিকেল হয়ে যাবে। এই আর্টিকেলটা র্যাঙ্ক করা খুবই টাফ হয়ে যাবে। তো সেই বিষয়টা করা যাবে না, সেই বিষয়টা আমরা করব না ইনশাআল্লাহ। এখন মেইন কিওয়ার্ডের বিষয়টা আসলো, এখন হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড আসলে অনেক কম সার্চ ভলিউমের হয় এবং লং টেল কিওয়ার্ড একাধিক হতে পারে। আমার হাতে এই মুহূর্তে লং টেল কিওয়ার্ড নাই, কিন্তু আমি একটা উদাহরণের জন্য লং টেল কিওয়ার্ড বের করলাম। এদিকে বেস্ট ইলেকট্রিক গ্রিডল মেইন কিওয়ার্ডের সাথে আরও কিছু জুড়ে দিয়ে আসলে অনেক সময় লং টেল কিওয়ার্ড পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছি যে এটা একটা লং টেল কিওয়ার্ড হতে পারে। এস্টিমেটেড সার্চ ভলিউম হচ্ছে 20। ধরে নিলাম এরকম 20, 25, 30 এরকম কম সার্চ ভলিউমের কিছু কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। এখন বেস্ট ইলেকট্রিক স্কিলেট ফর ক্যাম্পিং, এটাকে আমি আমার আর্টিকেলে একবার বসাবো, একটা লং টেল কিওয়ার্ড জাস্ট ফর ওয়ান্স। এখন লং টেল কিওয়ার্ড বসানোর জন্য আপনারা যারা রাইটিং করছেন তারা অলরেডি জানেন যে লং টেল কিওয়ার্ডটা সাধারণত একবারই বসে এবং ন্যাচারাল টোনে বসতে হবে। মানে আপনি কোনো কিছু পুশ করতেছেন, জোর করে লিখতেছেন, এরকম না। এই বিষয়টা হচ্ছে গিয়ে এলএসআই কিওয়ার্ডগুলো লেখার সার্থকতা। তো এলএসআই কিওয়ার্ড সম্পর্কে বললাম।
মেইন কিওয়ার্ড সম্পর্কে বললাম, ডেন্সিটি সম্পর্কে বললাম, প্লেসমেন্ট সম্পর্কে বললাম। আশা করি এইভাবে যদি আপনারা অন পেজটা মেনটেন করেন তাহলে এর থেকে বেশি কিছু অন পেজ অপটিমাইজেশনের জন্য প্রয়োজন পড়ছে না। ওকে।